প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ কুমার, সহকারী শিক্ষক, বাংলা বিভাগ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ইংলিশ ভার্সন। আজকে তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর ক্লাসটা নিয়ে হাজির হয়েছি এবং বিষয় হবে বাংলা। ইতিমধ্যে তোমরা অনেকগুলো ক্লাস পেয়েছো, জুম ক্লাস থেকে শুরু করে, এবং অলরেডি তোমাদের কয়েকটা ভিডিও ক্লাস হয়েছে। আজকে তোমাদের সাথে যে ক্লাসটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা বিষয়ে তোমাদের ব্যাকরণ। তোমরা ইতিমধ্যে তোমাদের মেইন বই যেটা আছে, অর্থাৎ যেটা সরকারি বই, সেখান থেকে অনেকগুলো গল্প পড়েছি, কবিতা পড়েছি, প্রশ্ন পড়েছি, অনেকগুলো টপিকস আমরা অলরেডি শেষ করেছি। আজকে আমরা তোমাদের যে গ্রামার বই আছে, যেটা এই যে গ্রামার বই, এই গ্রামার বই থেকে আজকে আমরা, অর্থাৎ বাংলা ব্যাকরণ যে বইটা তোমাদের দেওয়া হয়েছে প্রাইভেট বুকস, সেই বই থেকে আজকে আমরা এই যে ব্যাকরণ, অর্থাৎ ব্যাকরণ থেকে ভাষার যে চ্যাপ্টারটা আর ব্যাকরণের একটা চ্যাপ্টার আছে, অর্থাৎ প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য এই দুইটা টপিকস আজকে আমরা শিখব, লিখব এবং পড়বো, মুখস্থ করব। ঠিক আছে? যেহেতু আমাদের এগুলা কাকে বলে থেকে শুরু করে কত প্রকার এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসে, এই কারণে আমাদের এগুলা পড়তে হবে, শিখতে হবে এবং লিখতে হবে এবং সাথে সাথে মুখস্থ করতে হবে। তাহলে আমার সাথে যেটা তোমাদের করতে হবে, খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও এবং আমি যেটা লিখি তোমরাও সেটা লিখবে। তাহলে চলো আমরা প্রথমে ভাষা কাকে বলে। 1 নম্বর প্রশ্ন, ভাষা কাকে বলে? ভাষা কাকে বলে? তোমরা প্রশ্নটাও লিখবে। প্রশ্নটা যদি লিখো তাহলে যখন তুমি পরবর্তীতে তোমার খাতা খুলে দেখবে, তখন দেখবে এই প্রশ্নটার উত্তর এইটা, তাহলে তোমার কাছে ওটা ভালো করে মনে থাকবে যে এই প্রশ্নটা যেটা লিখেছিলাম সেটার উত্তর এইটা। আর যদি লিখে রাখো, এইটা যদি না লিখো, প্রশ্নটা যদি না লিখো, পরবর্তী বুঝতে পারবে না যে কোনটা উত্তর এটা হবে। ঠিক আছে? তাহলে ভাষা কাকে বলে? আমাদের ভাষাটা কি? ভাষাটা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ শব্দ যদি আমরা বলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা কি? অর্থাৎ যেরকম ইংরেজি ভাষা, বাংলা ভাষা, হিন্দি ভাষা, একটা ভাষা, ঠিক সেরকম আমরা এই যে ভাষাটা, অর্থাৎ এই যে ভাষা, অর্থাৎ আমরা যে মনের ভাব প্রকাশ করি, এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, একটা ভাষায় কথা বলছি, বাংলা ভাষায় কথা বলছি, তাই না? এই যে আমার যে ভাষাটা, অর্থাৎ আমি একটা মনের ভাব তোমাদের সাথে আদান প্রদান করছি, অর্থাৎ এই যে ভাষাটা, সেটা একটা ভাষা কাকে বলে একটা উদাহরণ। অর্থাৎ আমরা মনের ভাব যেভাবে প্রকাশ করি, তার যে মাধ্যম, সেই মাধ্যমটা হচ্ছে ভাষা। তাহলে এই সংজ্ঞাটা আমি লিখো, মানুষ কথা বলে, অর্থাৎ আমরা মানুষরা, যে মানুষ কথা বলে, মানুষ কথা বলে বা লিখে, বা লিখে, কি বলেছি? মানুষ কথা বলে বা লিখে, অর্থাৎ আমি যেমন কথা বলছি আর এটা কি করছি? লিখছি। অর্থাৎ মানুষ কথা বলে বা লিখে তার মনের যে ভাব, তার মনের যে ভাব, কার মনের ভাব? মানুষের। তার মনের যে ভাব, মনের যে ভাব অন্যের কাছে, মনের যে ভাব অন্যের কাছে, অন্যের কাছে বলতে কি, যেরকম আমি তোমাদের সাথে প্রকাশ করছি, এটা হচ্ছে অন্যজন, আমি ছাড়া অন্যজন। দেখো, যে ভাব অন্যের কাছে, অন্যের কাছে প্রকাশ করে, অন্যের কাছে প্রকাশ করে, তাকে প্রকাশ করে, তাকে ভাষা বলে, তাকে ভাষা বলে। দেখো, একটু খেয়াল করো কি লিখেছি? মানুষ কথা বলে বা লিখে তার মনের যে ভাব অন্যের কাছে প্রকাশ করে, তাকে ভাষা বলে। কি বলেছি? আবারও দেখো, মানুষ কথা বলে বা লিখে মনের যে ভাব অন্যের কাছে প্রকাশ করে, তাকে ভাষা বলে। আশা করি তোমরা এটুকু লিখে ফেলেছো, তাই তো?
কেমন? যেমন আমি আমি এটা দিই, যেমন তোমাদের বইয়ে আছে, দেখো, যেমন যেমন আমি বাংলাদেশকে ভালোবাসি। এই উদাহরণটাই তোমরা লিখো না, আমি বাংলাদেশকে বাংলাদেশকে দেশকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। এটাই যে লিখতে হবে এমন না, তোমাদের বইয়ে আছে এই জন্য আমি এটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো কি লিখেছি, আমি বাংলাদেশকে ভালোবাসি। তাহলে দেখো, অর্থাৎ এই একটা ভাষা, কেমন ভাষা, আমি কিন্তু সব বাংলা ভাষায় বলছি এবং লিখছি। তাহলে আরেকটু বার দেখি যে ভাষা কাকে বলে। মানুষ কথা বলে বা লিখে তার মনের যে ভাব অন্যের কাছে বা নিকটে, অন্যের কাছে প্রকাশ করে, তাকে ভাষা বলে। যেমন আমি বাংলাদেশকে ভালোবাসি। এই এতটুকু যে লিখেছি, অর্থাৎ এই এক একটা প্রশ্নের জন্য থাকবে কত মার্কস? 5 মার্কস। অর্থাৎ 3টা প্রশ্ন পড়বে, 3 × 5 = 15। অর্থাৎ এই যে ভাষা কাকে বলে এরকম করে দেওয়া থাকবে, অথবা এরকম দেওয়া থাকবে যে উদাহরণ দাও, একটা উদাহরণ দাও, তখন আমরা কি লিখবো? যেমন আমি বাংলাদেশকে ভালোবাসি। ঠিক আছে, এখন সেকেন্ড নাম্বার কোশ্চেন দেখো, মাতৃভাষা কাকে বলে? 2 নাম্বার, যে মাতৃভাষা কাকে বলে, মাতৃভাষা কাকে বলে। অর্থাৎ মাতৃভাষা, মাতৃভাষাটা কি? মাতৃভাষা অর্থাৎ আমাদের যেরকম মাতৃভাষা কোনটা? আমাদের যেরকম মাতৃভাষা হচ্ছে বাংলা। কেন বাংলা? কারণ আমার যে মায়ের ভাষা সেটা কিন্তু বাংলা ভাষা, এই জন্য বলছে যে মাতৃভাষা কি, অর্থাৎ মায়ের যে ভাষা সেটাই মূলত মাতৃভাষা। একটু আমরা সাজিয়ে লিখি, সেটা হচ্ছে মায়ের কাছ থেকে শিশু যে ভাষায় কথা বলতে শেখে, মায়ের কাছ থেকে শিশু, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কি করছি, মা যেটা শিখিয়েছে সেটা কিন্তু আমরা শিখেছি। এই জন্য আমরা লিখবো মায়ের কাছ থেকে শিশু প্রথম যে ভাষা শেখে সেটার নামই অর্থাৎ মাতৃভাষা। তাহলে সুন্দর করে লিখি আমরা, মায়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে শিশু যে ভাষায়, শিশু যে ভাষায়, শিশু যে ভাষায়, শিশু যে ভাষায় কথা বলতে শেখে, কথা বলতে শেখে, কথা বলতে শেখে, তাকে কি বলে? তাকে মাতৃভাষা বলে, তাকে মাতৃভাষা বলে। তাকে কি বলে? মাতৃভাষা বলে। আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন আমাদের মাতৃভাষা বাংলা। যেমন যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, আমাদের মাতৃভাষা, আমাদের মাতৃভাষা বাংলা, মাতৃভাষা বাংলা। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে আমাদের মাতৃভাষা বাংলা, যে শিশুটির মা বিদেশে, অর্থাৎ মনে করো ইংল্যান্ডে থাকে, তাহলে ইংল্যান্ডে থাকে, তার মাতৃভাষা কি হবে? অবশ্যই ইংরেজি হবে, কারণ তার মা ইংরেজি ভাষায় কথা বলে। তাহলে তার শিশু কি করবে? সেও কিন্তু ইংরেজি ভাষা শিখেছে, অর্থাৎ কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। তখন কিন্তু তখন কি হবে? দেখো, তখন তার মাতৃভাষা হবে বাংলা না, তখন তার মাতৃভাষা হয়ে যাবে কি? ইংরেজি। ঠিক আছে, অর্থাৎ একটু খেয়াল করো, প্রথমে আমরা লিখেছি মাতৃভাষা কাকে বলে। দেখো, মানুষ কথা বলে বা লিখে তার মনের যে ভাব অন্যের কাছে প্রকাশ করে, অথবা অন্যের কাছে প্রকাশ করে, তাকে ভাষা বলে। যেমন আমি বাংলাদেশকে ভালোবাসি। দ্বিতীয় নাম্বার, মাতৃভাষা কাকে বলে? মায়ের কাছ থেকে শিশু যে ভাষায়
কথা বলতে শেখে তাকে মাতৃভাষা বলে। যেমন আমাদের মাতৃভাষা বাংলা, ঠিক আছে। আমি আজকে আরো একটা টপিক তোমাদের দিয়েছিলাম যে ব্যাকরণ। তাহলে ভাষা থেকে আমরা আরেকটু লিখবো। আশা করি এতটুকু তোমাদের লেখা হয়ে গেছে। আমি একটু মুছে দিব উপর থেকে। তারপরে আমরা আরো 2টা প্রশ্ন আজকে শেখার চেষ্টা করব এবং লেখারও চেষ্টা করব, ঠিক আছে। একটু খেয়াল করো, এখানে আমরা 3 নম্বর প্রশ্নে আমরা যেটা চাচ্ছি দেখো, সেটা হচ্ছে বাংলা ভাষার রূপ কয়টি ও কি কি। দেখো বাংলা ভাষার রূপ, যদি প্রশ্নটাকে লিখি, দেখো বাংলা ভাষার রূপ, বাংলা ভাষার রূপ কয়টি ও কি কি। কয়টি রূপ, কয়টি ও কি কি, কি কি। তাহলে আমরা একটা প্রশ্ন লিখলাম, আমরা উত্তরটা এভাবে লিখব, বাংলা ভাষার রূপ, লিখো সবাই, বাংলা ভাষার রূপ, বাংলা ভাষার রূপ দুটি অথবা দুইটি। আমরা লিখব দুটি, দুটি। বাংলা ভাষার রূপ কয়টি? দুটি। এখন আমরা কিন্তু কি কি এটা কিন্তু লিখিনি, রূপ দুটি। যথা যথা 1 নম্বর কি, অর্থাৎ ক কি সাধু ভাষা, আর এটা চলিত ভাষা, তাই তো। সাধু ভাষা, সাধু ভাষা, আর এটা খ নম্বরে কি, চলিত ভাষা, চলিত ভাষা। সাধু ভাষা কোনগুলা? ওই যে কেমন যাইতেছো, খাইতেছো, তখন কি হবে? চলিত ভাষায় কি হবে? যাচ্ছে, খাচ্ছে। অর্থাৎ সাধু ভাষাতে এক সময় লেখা হতো, এখন সবাই চলিত ভাষা। অর্থাৎ আমরা যেটা ব্যবহার করি সবকিছু চলিত ভাষায় ব্যবহার করি, ঠিক আছে। দেখো তাহলে কি লিখেছি, বাংলা ভাষার রূপ কয়টি? বাংলা ভাষার রূপ কয়টি? বাংলা ভাষার রূপ দুটি, যথা সাধু ভাষা আর একটা চলিত ভাষা, ঠিক আছে। তাহলে আমরা ভাষা থেকে যেটা চেয়েছিলাম সেটা কিন্তু আমরা অলরেডি লিখে ফেলেছি। এখন আমরা ব্যাকরণ থেকে একটা প্রশ্ন লিখব। ব্যাকরণ 4 নম্বর প্রশ্ন লেখো। 4 নম্বরে ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণ, ব্যাকরণ কাকে বলে? কাকে বলে? উত্তর ব্যাকরণ। এই যে আমরা যে ব্যাকরণ পড়ছি, লিখছি, কি ব্যাকরণ? বাংলা ব্যাকরণ। এই ব্যাকরণটা কাকে বলে আমরা একটু লিখব। আশা করি উপরেরটা লেখা হয়ে গেছে। এখন আমি পরে যেটা 4 নম্বর প্রশ্ন, ব্যাকরণ কাকে বলে। দেখো ভাষা শুদ্ধভাবে বলার জন্য, ভাষা কোন ভাষা? আমাদের যে ভাষা আছে, মনে করো বাংলা ভাষা, সেটাই মনে করো। ভাষা শুদ্ধভাবে, ভাষা শুদ্ধভাবে, শুদ্ধভাবে বলার জন্য, বলার জন্য, তারপরে পড়ার জন্য, পড়ার, বলার জন্য পরে কমা হবে, এরপরে লিখবে পড়ার জন্য, বলার জন্য, পড়ার জন্য এবং লেখার জন্য, এবং লেখার জন্য, লেখার জন্য কি হবে? দেখো ভাষা শুদ্ধভাবে বলার জন্য, পড়ার জন্য এবং লেখার জন্য যেসব নিয়ম কানুন, যেসব নিয়ম কানুন, যেসব নিয়ম কানুন, যেসব নিয়ম কানুন দরকার হয়,
নিয়ম কানুন দরকার হয় সেসব নিয়ম নিয়ম এটা হাইপেন দিয়ে নিয়ম কানুনকেই কি বলছি আমরা? নিয়ম কানুনকেই ব্যাকরণ বলে। দেখো আবার ভালো করে দেখো, ভাষা শুদ্ধভাবে বলার জন্য, পড়ার জন্য এবং লেখার জন্য যেসব নিয়ম কানুন দরকার হয় সেসব নিয়ম কানুনকেই ব্যাকরণ বলে। তাহলে আমরা কি বলছি দেখো, অর্থাৎ ব্যাকরণ কাকে বলে? আমরা একটা উদাহরণ দিয়ে দিই, যেমন যে কেমন ব্যাকরণ? বাংলা ব্যাকরণ। আমি আগেই বলেছিলাম বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, 2 নম্বর ইংরেজি ব্যাকরণ আমরা ইত্যাদি দিয়ে দিব। অর্থাৎ আরো অনেক ভাষার ব্যাকরণ আছে পৃথিবীতে, বিভিন্ন ভাষার ব্যাকরণ আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে দেখো আমি কি লিখেছি, ভাষা শুদ্ধভাবে বলার জন্য, পড়ার জন্য এবং লেখার জন্য যেসব নিয়ম কানুন দরকার হয় সেসব নিয়ম কানুনকেই ব্যাকরণ বলে। যেমন বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমরা একটু আবার এখান থেকে আসি 3 নম্বর প্রশ্ন থেকে, যে বাংলা ভাষার রূপ কয়টি ও কি কি? বাংলা ভাষার রূপ 2টি। নাম্বার 1 সাধু ভাষা, নাম্বার 2 চলিত ভাষা। এবার আসি ব্যাকরণ কাকে বলে। দেখো ব্যাকরণ অর্থাৎ ভাষা শুদ্ধভাবে বলার জন্য, আমরা যে বলছি শুদ্ধভাবে বলার জন্য, পড়ার জন্য এবং লেখালেখি করার জন্য, যেটা অর্থাৎ লেখার জন্য যেসব নিয়ম কানুন দরকার হয় সেসব নিয়ম কানুনকে ব্যাকরণ বলে। যেমন বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ ইত্যাদি। তাহলে আজকে আমরা পড়লাম যে ভাষা কাকে বলে, এবং 2 নম্বর প্রশ্ন ছিল মাতৃভাষা কাকে বলে, 3 নম্বর প্রশ্ন ভাষার রূপ কয়টি ও কি কি, 4 নম্বর প্রশ্নে ব্যাকরণ। তাহলে এই যে টোটাল যে আজকে টপিকস, অর্থাৎ 4টা যে প্রশ্ন, এই 4টা প্রশ্ন টোটাল তোমরা এইচডব্লিউ করবে, পুরোটা এইচডব্লিউ করবে। কিভাবে সাবমিট করবে আমি বলছি, যেখানে এই ভিডিওটা দেওয়া হবে সেই ভিডিওর নিচে তোমরা একটা কমেন্টস করবে, এভাবে তোমার নাম, রোল, সেকশন এভাবে লিখে তুমি ওখানে ছবি তুলে তারপরে সাবমিট করবে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাস করেছো এবং তোমরা এটা শিখেছো। আর যদি কোনো সমস্যা হয় তোমাদের, তাহলে স্যারকে অবশ্যই জানাবে। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আগামী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই কামনায় আজকে এই ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।